পরশুরাম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই পরশুরাম কবিরকে কল করে তাকে সাবধান করতে। পরশুরাম কবিরের ঠিকুজি কুষ্টি সব জেনে গেছিল। সে বলে ডোডো আর তার দলের ছেলেগুলোকে অ্যারেস্ট করা হয়েছে, মৈনাক নার্সিংহোমে ভর্তি, আর এখনও অবধি কোনো এফআইআর হয়নি। ডোডো আর তার দলের লোকেদের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে একটা শিশুকে কিডন্যাপ করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করা যেতে পারে। এসব কথা শুনে কবির স্বাভাবিকভাবেই প্রচণ্ড টেনশনে পড়ে যায়। এরপরে সেখানে জিৎ এসে উপস্থিত হয় আর কবিরের হাত থেকে ফোনটা নেয় ব্যাপারটা ডিল করার জন্য। জিৎ পরশুরামকে বলে, তুমি কে বলছো, আর আমার জামাইকেই বা তুমি কেন শাসাচ্ছ? পরশুরাম বলে, কবির আপনার জামাই হয়? আপনার মেয়ের সাথে কবিরের বিয়ে হয়ে গেছে? জিৎ বলে, না এখনো হয়নি, তবে হবে। পরশুরাম বলে, আপনার মেয়ের সাথে এরকম অসভ্য ছেলের বিয়ে দেবেন না, দিলে আপনার মেয়ের কপাল পুড়বে। ওকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসবো, আর এসব বিয়ে টিয়ে হতে দেবো না। এরপর জিৎ কবিরকে সব কথা খুলে বলতে বলে। কবির নিজের পার্সপেক্টিভে এখানে বন্ধুদের হয়ে সাফাই গেয়ে ঘটনাটা জানায় জিৎকে। এমনকি পিকুকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যানেরও কথা বলে। কবিরের অসভ্যতামি আর খারাপ ইন্টেনশন ঢাকাচাপা দেওয়ার জন্য জিৎ বলে, কোনো টেনশন করো না, আমি থাকতে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। এরপরে জিৎ কবিরের কাছ থেকে পরশুরামের ডিটেলস জানতে চায়। পরশুরাম নিজের ব্যাপারে কবিরকে সেরকম কিছু জানায়নি, তাই সে খুব একটা কিছু বলতে পারে না। অন্যদিকে কবিরকে প্রবলেমে পড়তে দেখে আরাধ্যা খুব কান্নাকাটি করছিল। জিৎ আরাধ্যাকে সান্ত্বনা দেয় আর বলে, কোনো চিন্তা নেই, আমরা দোষটা কবিরের বন্ধুদের ঘাড়ে চাপিয়ে দেব আর ওদের আইনের হাতে তুলে দেব। এরপর সেখানে দীপালি আসে, জানতে চায় কি হয়েছে, সবাই এত টেনশন করছে কেন। জিৎ একথা ও কথা বলে সিচুয়েশনটা ঘুরিয়ে দেয়। এরপর দীপালির কাছে টটিনির কল আসে। কাঁদতে কাঁদতে টটিনি বলে তার বাচ্চাদের কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল। কথায় কথায় টটিনি একটা পুরনো ঘটনার প্রসঙ্গ তোলে আর বলে, আবার যদি ওই রকম কিছু হয়। দীপালি বলে, না না, এসব পুরনো ঘটনা ভুলে যাও। কিন্তু ঘটনাটা কি সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। আয়ুষী পিছন থেকে এসে সব কথা শুনতে পেয়েছিল, তাই দীপালিকে প্রশ্ন করে, কোন পুরনো ঘটনা? দীপালি আয়ুষীকে বলে, তোমায় এসব কথা জানতে হবে না, নিজের চরকায় তেল দাও। এরপর সিন শিফট হয়, আমরা দেখি টটিনি বিছানায় শুয়ে আছে আর বাচ্চাদের কথা মনে করে কাঁদছে। পরশুরাম ঠিক সেই সময় বাচ্চাদের নিয়ে বাড়ি ফেরে। বাচ্চাদের দেখতে পেয়ে টটিনি ছুটতে ওদের কাছে যায় আর তাদের জড়িয়ে ধরে। মায়ের মন সন্তানদের চিন্তায় অস্থির ছিল যে। এরপর টটিনি পিকুর কাছে জানতে চায় কি হয়েছিল, কারা ছিল। পিকু বলে, একটা লোক আমাকে ধরে ফেলে আর চোখে রুমাল বেঁধে দেয়। এরপর যে কি হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না, আর তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা। এরপরে টটিনি লাট্টুকে জিজ্ঞাসা করে, তুই কিছু দেখেছিলি? কারা ছিল ওখানে, কারা বাঁচালো তোদের? কিন্তু টটিনির হাজার প্রশ্ন করা সত্ত্বেও লাট্টু আসল কথা বলে না। বাবাকে প্রমিস করেছিল যে। লাট্টু তার বদলে বাবার শেখানো কথাটা বলে যে অনেক পাবলিক জড়ো হয়ে গিয়েছিল সেখানে, তারা সবাই বদমাশগুলোর গাড়ি ধরে ফেলে আর আমাদেরকে বাঁচায়। পিকুকে জিজ্ঞেস করাতে পিকু বলে, আমার চোখ বাঁধা ছিল তাই আমি কিছু দেখতে পাইনি, আর চোখের বাঁধন যখন খুলে যায় তখন আমি সামনে বাবাকে দেখলাম। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওই সময়। টটিনি পরশুরামকে এরপর বলে থানায় গিয়ে এফআইআর করবে সে। পরশুরাম বলে, টটিনি আর ঝামেলা বাড়িও না, দেখলে তো বাচ্চাগুলোর কি ক্ষতি হতে চলেছিল। টটিনি বলে, না আমি কিচ্ছু জানি না, আমি আমার বাচ্চাদের সুরক্ষা চাই, আর তার ব্যবস্থা তুমি যদি না করে দিতে পারো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। শেষমেশ টটিনি পরশুরামকে আবারও বলে যে সে থানায় গিয়ে এফআইআর করবেই। ওদিকে জিৎ কবির আর আরাধ্যাকে বলে, তোমরা টেনশন নিও না, আমি তোমাদের পাশে আছি, তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আমার হাত যে কতটা লম্বা সেটা ভানু জানে। এরপর জিৎ ভানুকে বলে যে মহিলার বাচ্চা কিডন্যাপ হয়ে যাচ্ছিল তাকে একবার কল করতে। কবিরের কাছ থেকে টটিনির নাম্বারটা নিয়ে জিৎ নিজেই কল লাগায় টটিনিকে। টটিনি কবিরের নাম্বারটা চিনতে পারে আর সে বুঝতে পারে এই নাম্বার থেকেও আগেও একটা ছেলে তাকে কল করেছিল আর থ্রেট করছিল, কিন্তু কিছুতেই জিতের গলা চিনতে পারে না। পরের পর্বে আমরা দেখতে পাবো টটিনি কবিরের নামে থানায় এফআইআর করেছে, আর জিৎ কবিরকে কিছুদিনের জন্য বাইরে থাকার পরামর্শ দিচ্ছে। বন্ধুরা, রিভিউ ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।